বিভিন্ন প্রথা ও রেওয়াজের ভিত্তিতে করা হয় এবং যা শরিয়াত সমর্থিত নয়, শরিয়াত অনুমোদিত নয়, এমন কাজকে কুসংস্কার বলে। কুসংস্কার আমাদের সমাজে ব্যাপকভাবে বিস্তার লাভ করেছে। অনেক মুসলমানরা ইসলামও পালন করে, মুসলিমও দাবি করে, পাশাপাশি কুসংস্কারও করে। অনেকে আবশ্যিকভাবে কুসংস্কার পালন করে থাকে। এর জন্য কুসংস্কার থেকে সমাজকে পবিত্র করা এটা আমাদের ঈমানি কর্তব্য। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাই করেছেন। তিনি জাহিলি যুগের সমস্ত কুসংস্কার, জাহিলিয়াত, রুসুমাত, ভ্রান্ত আকীদা বিশ্বাস এগুলি তিনি সমাজ থেকে উৎখাত করেছেন। আমাদের সমাজে জাহিলিয়াতের সমস্ত কুসংস্কারগুলি বিভিন্ন রূপে, বিভিন্ন অ্যাঙ্গেলে ছড়ায় ছিটে আছে। এগুলো থেকে আমাদের সমাজকে বাঁচাইতে হবে। এজন্য সূরা ইমরানের 85 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করছেন, ওমাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। যে ব্যক্তি ইসলামকে বাদ দিয়ে অন্য কোনো আদর্শ, অন্য কোনো জীবন ব্যবস্থাকে অনুসরণ করবে, তার কাছ থেকে কিছুতে সেটা কবুল করা হবে না এবং সে আখিরাতে ক্ষতিগ্রস্ত অন্তর্ভুক্ত হবে। অনুরূপভাবে কুসংস্কার আমাদের সমাজ, সভ্যতা, সংস্কৃতি, বিবাহ শাদী, আচার অনুষ্ঠান অর্থাৎ জীবনের বিভিন্ন ক্ষেত্রে নানা রকমের কুসংস্কার আমাদের সমাজে আছে। এই সমস্ত কুসংস্কার সমাজ থেকে উৎখাত করতে হবে। প্রিয় মুসলিম ভাইয়েরা, কুসংস্কারের অপকারিতা বা ক্ষতিকর যে দিকটা শরীয়তের দৃষ্টিকোণ থেকে এটা খুবই জঘন্য। তিরমিজির 2695 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, লাইসা মিন্না মান তাশাব্বাহা বিগায়রিনা। যে ব্যক্তি বীর জাতির অনুসরণ করে সে আমাদের অর্থাৎ মুসলিম মিল্লাতের অন্তর্ভুক্ত নয়। আবু দাউদের 4033 নম্বর হাদিস, আন ইবনে ওমর ক্বাল ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। ইবনে ওমর হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি কোনো জাতির অনুকরণ করে সে তাদের দলভুক্ত। এজন্য আমাদের মুসলিম সমাজে যে সমস্ত কাজকর্ম আছে, কুসংস্কার আছে, বিভ্রান্ত আকীদা বিশ্বাস আছে, এগুলো তুলে ধরা আমাদের ঈমানি দায়িত্ব এবং খুব গুরুত্বপূর্ণ একটি সময়ের দাবি। এর জন্য এই সমস্ত কুসংস্কার ইনশাআল্লাহ আমি তুলে ধরবো। এখন মোটামুটি সব কুসংস্কার তুলে ধরতে পারবো না, মোটামুটি 53টা, মোটামুটি 73টা